নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ বিষয়ের 8 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। 212 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল গোরাবাজার আইসি ইনস্টিটিউশন, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো, সম্পূর্ণ সমাধান করছি। একে দাগে 2-1 কথায় উত্তর দাও। এক দশমিক রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা জরুরি? তুঁত গাছের চাষ করা জরুরি। তারপরে রয়েছে 1.2 স্কোয়াশ কি? উত্তরটি দেখো, স্কোয়াশ কি, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে স্কোয়াশ কি। রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছে 195 নম্বর পেজে রয়েছে। পরের প্রশ্ন রয়েছে ডিবিসি এর পুরো কথাটি কি? ডিবিসি এর পুরো কথাটি হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন। 1.4 স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। 1.5 সান্দাকফু পর্বতের উচ্চতা কত? 3630 মিটার। 1.6 কত খ্রিস্টাব্দে ব্রিটিশরা বক্সা দুর্গ দখল করেন? 1860 সালে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 2.1 বনভূমিতে বসবাসের অধিকার নিয়ে লড়াই করেছিলেন ড্যাশ বিরসা মুন্ডা। 2.2 তমলুক শহরের আদি নাম ড্যাশ তাম্রলিপ্ত। 2.3 বিপ্লবী সূর্য সেন ড্যাশ নামে পরিচিত? মাস্টারদা নামে পরিচিত। 2.4 বীরভূম জেলায় ড্যাশ তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? বক্রেশ্বরে। 2.5 ড্যাশ জেলা অর্কিডের জন্য বিখ্যাত? কালিম্পং। 2.6 ড্যাশ সালে চালের দাম 4 গুণ হয়েছিল? 1966 সালে। 3 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 3.1 মাটির একটি স্বাভাবিক উপাদান হল? অপশান ক্ষয়ে গাছের পাতা। 3.2 পশ্চিমবঙ্গে চা চাষ হয়? অপশান গ উত্তরের পার্বত্য অঞ্চলে। 3.3 রেলের ইঞ্জিন তৈরি হয়? অপশান ক চিত্তরঞ্জনে। 3.4 রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়? অপশান গ 1861 খ্রিস্টাব্দে। 3.5 একটি লুপ্তপ্রায় মাছ হল? অপশান ক সরপুঁটি। 4 দাগে প্রদত্ত জেলাগুলির সদর শহর লেখো। পশ্চিম বর্ধমানের সদর শহর আসানসোল। কোচবিহারের সদর শহর কোচবিহার। দক্ষিণ 24 পরগনার সদর শহর আলিপুর। এবার 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষিপ্ত আকারে লেখো, যে কোনো 3টি। 5.1 আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি কেন? উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছি তোমাদের। 169 নম্বর পেজে রয়েছে, যে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 5.2 আধুনিক চাষে কি কি পরিবর্তন ঘটেছে তা লেখো। উত্তরটি দেখো, আধুনিক চাষে কি কি পরিবর্তন ঘটেছে। পরপর দেখে নাও, যে এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। এটা রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 186 নম্বর পেজে রয়েছে। 5.3 লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি তা লেখো। উত্তরটি দেখো, লুপ্ত মাছের সংরক্ষণ পদ্ধতি। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 211 নম্বর পেজের 2 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো, রায়ান মার্টিনের সহায়িকা বইতে। 5.4 কীটনাশক ও রাসায়নিক সারের বেশি ব্যবহারে কোন কোন জীববৈচিত্র্য হ্রাস পেতে পারে বলে তোমার মনে হয়?
উত্তরটি দেখো, দেখাচ্ছি তোমাদের। এই যে স্থলভাগে কেঁচো, কেন্ন, কীট পতঙ্গ, পাখি, মথ, প্রজাপতি, ফড়িং প্রভৃতি প্রাণী। জলভাগে মাছ, শামুক, ঝিনুক, জলজ পোকামাকড়, চিংড়ি, কাঁকড়া, জলজ গাছপালা ইত্যাদি। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 6.1 সুন্দরবন অঞ্চলে মানুষদের জীবিকা সম্পর্কে লেখো। উত্তরটি দেখো তোমরা। পরপর দেখে নাও। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 6.2 প্রাকৃতিক সম্পদকে মানুষ কি কি সম্পদ তৈরিতে ব্যবহার করেছে, উদাহরণ সহ আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে তোমরা। পরপর দেখে না, দেখাচ্ছি। 73 পর্যন্ত লিখবে। 6.3 তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে কেন লড়াই করেছিলেন তা ব্যাখ্যা করো। এই যে উত্তরটি দেখো। তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের আর তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখাবে। টাটা, বাই বাই।